বিরল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিরল পৌর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব আসাদুল্লাহ ভূঁইয়া ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিরল পৌর বিএনপির সহসভাপতি বৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, মন থেকে আবশ্যক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রাখছি। এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত আজকের অনুষ্ঠানের আয়োজক বিরল পৌর বিএনপির সংগ্রামী সুযোগ্য সাধারণ সম্পাদক এবং আগামী দিনে আপনাদের পৌর মেয়র পদপ্রার্থী তিনি বক্তব্য রাখবেন বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান। রাহিম, বাংলাদেশ জাতীয় দল চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগে ইন্তেকাল করেছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগের মাগফিরাত কামনা করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলেই আজকে এখানে একটু দয়ার আয়োজন করেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং শহীদ জিয়াউর রহমান যেন জিয়াউর রহমান যেন দোয়া করবো। আল্লাহ যেন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতবাসী করেন এবং আমরা সকলেই রহমান জন্য দোয়া করব এবং যারা অতীতে মারা গিয়েছেন সকলের জন্য আজকে আমরা দোয়া করব। বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য সাধারণ সম্পাদক বড় ভাই সুলতান মাহমুদ ভাই। আমাদের পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান এখানে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমাদের পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আসাদুল্লাহ ভূঁইয়া আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। তাঁতি দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান সহ আমাদের পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং আজকে সাংবাদিক এবং ইলেকট্রনিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকে শীত এবং বস্ত্র যারা গ্রহণ করবেন আমার সামনে উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের যে অনুষ্ঠানটি আমাদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান করতেছে, গত 30শে ডিসেম্বর আমাদের দেশনেত্রী বেগম মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনার জন্য আজকে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সর্বস্তরের জনগণের ভালোবাসা নিয়ে উনি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন এবং তিনি জুলুমের প্রতি এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন যে সংগ্রাম করে গেছেন, তিনি তার নিজের জন্য তার পরিবার জন্য কখনোই কোনো চিন্তা করে নাই। আপনারা জানেন আমাদের এই ফ্যাসিস্ট সরকারের আমলেও আমাদের নেতাকর্মীরা যেভাবে জুলুম অত্যাচার এবং মামলা হামলার শিকার হয়েছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই কষ্টের কথা যদি আমরা একবার চিন্তা করি, তার পরিবারের কথা যদি একবার চিন্তা করি, তাহলে আমাদের এই জেল জুলুম আমরা এটা কিছুই মনে করি না। কারণ তার পরিবার, তার ছেলে দেশের বাইরে ছিলেন, উনি এখানে ছিলেন এবং তাকে ছোট্ট একটি মামলা, যে টাকা তিনি আত্মসাৎ করেন নাই, কিছুই করেন নাই, সেই 2 কোটি টাকা 12 কোটি টাকা এখন ওই অ্যাকাউন্টে জমা আছে। এরপরও তাকে জেল জুলুম করে তার উপর যে নির্যাতন, এই নির্যাতনের কথা আমরা যখন চিন্তা করি তখন আমাদের গা শিউরে যায়। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য রুহে মাগফিরাতের জন্য দোয়া কামনা করব। ইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল মাহইয়া ওয়াল মামাতি ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাস সাওয়ালি মানকির ওয়ান নাকির ওয়া কিনা আযাবাস সিরাতি ওয়াল মিজান ওয়া কিনা আযাবাল জাহান্নাম। ইয়া রাব্বুল আলামিন, পবিত্র জুমাবার দিন, ইয়া মাবুদ মাওলা, আল্লাহ এই বাংলাদেশের পরপর 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ গত 30শে ডিসেম্বর আল্লাহ তিনি ইন্তেকাল করে আল্লাহ পরলোক গমন করেছেন। ইয়া মাবুদ মাওলা, মেহেরবানি করে আল্লাহ